এবিটিএ এইচএস টেস্ট পেপার এসিকিউ কোয়েশ্চেনের আনসার পেজ নাম্বার 217। আরোহ যুক্তির বৈশিষ্ট্য: বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে সামান্য সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। একটি যুক্তিকে তখনই বৈধ বলা হবে যখন যুক্তিটি তার নির্দিষ্ট আকারগত নিয়ম অনুসারে গঠিত হয়। বচনের বিরোধানুমান হল একই উদ্দেশ্য বিধেয় পদ বিশিষ্ট, ভিন্ন গুণ বিশিষ্ট বা ভিন্ন পরিমাণ বিশিষ্ট দুটি বচনের মধ্যে একটির সত্যতাকে বা একটির সত্যমূল্যকে ভিত্তি করে অন্যটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা যায়। এই প্রক্রিয়া হল বচনের বিরোধানুমান। অসম বিরোধিতাকে অতিবর্তী অনুবর্তী বিরোধিতা বলা হয়। আই বচনের সত্যমূল্য যদি মিথ্যা হয়, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট এ বচনের সত্যমূল্য মিথ্যা হবে। বস্তুগত বিবর্তন, এটি পেজ নাম্বার 296-এ করা আছে। বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন নয়, কারণ এই বিবর্তনে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্যপদ পরস্পর বিপরীত হয় এবং বিধেয় দুটি পরস্পর বিরুদ্ধ না হয়ে পরস্পর বিপরীত হয়। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ: প্রথম হেতুবাক্য আমি ভূগোল পড়ব অথবা দর্শন পড়ব। দ্বিতীয় হেতুবাক্য আমি ভূগোল পড়ব না। সিদ্ধান্ত বাক্য আমি দর্শন পড়ব। যে বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে তাকে বলে অবিসংবাদী বৈকল্পিক বচন। এ বচনের সরলাবর্তন: আশ্রয় বাক্যটি এবং সিদ্ধান্ত দুজনেই এ বচন হবে, কারণ আমরা জানি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত যদি একই বচন হয় বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যদি একই হয়, সেই আবর্তনকে সরল আবর্তন বলা হবে। তাই এ বচনের সরল আবর্তনে দুটি এ বচন করতে হবে, এটি আমাদের লক্ষ্য থাকবে। আশ্রয় বাক্য সকল বৃত্ত হয় গোলাকার, সিদ্ধান্ত বাক্য এ বচন সকল গোলাকার হয় বৃত্ত। নেক্সট কোয়েশ্চেন: কোনো পাখি চতুষ্পদ নয়, এটি ই বচন, এর বুলীয় রূপ হবে এসপি ইকুয়াল টু 0। পাখিকে এস ধরে চতুষ্পদকে পি ধরে এই সমীকরণটি করা হয়েছে। একটি নিরপেক্ষ ন্যায় অবৈধ সাধ্যদোষে দুষ্ট হয় যখন ন্যায়ের সাধ্যপদটি প্রথম হেতুবাক্যে অব্যাপ্য থেকে সিদ্ধান্ত বাক্যে ব্যাপ্য হয়। নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কাকে বলে? ন্যায় অনুমানে দুটি হেতুবাক্যেই হেতুপদের বিভিন্নভাবে অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিভিন্ন চিত্র তাকে বলা হয় সংস্থান। পি ইকুইভ্যালেন্ট কিউ এই বচনাকারটির সত্য সারণী আমরা করে দেখিয়েছি। পি মৌলিক বচন, কিউ মৌলিক বচন বা অঙ্গবচন। পি এর সত্যমূল্য দুটো ট্রু দুটো ফলস, কিউ ট্রু ফলস, পি ইকুইভ্যালেন্ট কিউ। যে রো বা সারিতে দুটি অঙ্গবচনের সত্যমূল্য একই হয় সেই সারিতে একটি দ্বিপ্রাকল্পিক বচনাকার সত্য হয়। প্রথম সারিতে আমরা দেখছি পি এবং কিউ উভয়ের সত্যমূল্য ট্রু। চতুর্থ সারিতে আমরা দেখছি পি এবং কিউ উভয়ের সত্যমূল্য ফলস। এখানে সত্যমূল্য একই হয়েছে বলে ওই সারিতে পি ইকুইভ্যালেন্ট কিউ এর সত্যমূল্য ট্রু হয়েছে। বচনাকারটি আছে এ ইমপ্লাইজ এক্স ভেল বি ডট এ ভেল ওয়াই ডট এক্স। এখানে আমরা মান বসিয়ে নিয়েছি, কারণ আমরা দেখছি এ বির মান ট্রু ধরা হয়েছে, এক্স ওয়াই এর মান ফলস ধরা হয়েছে। ওই জন্য যেখানে যেখানে এ আছে সেখানে আমরা মানগুলো ট্রু বসিয়েছি। বি এর মানও আমরা ট্রু বসিয়েছি, যেখানে এক্স বা ওয়াই আছে সেখানে মান ফলস বসিয়েছি। এবার আমরা সলিউশন করছি। পদ্ধতিটি সাধারণত সিম্পলিফিকেশন বা সরলীকরণ পদ্ধতি। আমরা প্রথম দেখছি এ ইমপ্লাইজ এক্স ভেল বি ডট এ ভেল ওয়াই ডট এক্স। এর মান ট্রু, এক্স এর মান ফলস, বি এর মান ট্রু, এর মান ট্রু, এক্স এর মান ফলস, এক্স এর মান ফলস। প্রথম লাইনে আমরা দেখছি ট্রু ফলস, ইমপ্লাইজে ট্রু ফলস ফলস হয়েছে, ভেল নামালাম ট্রু নামালাম। তৃতীয় বন্ধনী আমরা রেখে দিলাম, ডট নামালাম,
এবার প্রথম বন্ধনীর কাজ, ভেলের মান আমরা দেখছি ট্রু ফলস, ফলস, ডট নামালাম, ফলস নামালাম। তারপর তৃতীয় বন্ধনীতে দেখছি ভেল ফলস ট্রু, ট্রু হয়েছে, ডট নামালাম। এরপর আমরা পাচ্ছি ট্রু ফলস, ডটে ট্রু ফলস, ফলস হয়েছে। আবার লাস্ট লাইনে ডট ট্রু ফলস ফলস, অর্থাৎ বচন আকারটির সত্যমূল্য ফলস হয়েছে। ভেনচিত্রে দেখানো হয়েছে একটি এবচন, সকল অকবি হয় অদার্শনিক। আমরা কবিকে এস আর দার্শনিককে পি ধরেছি। এবচনের মৌলিক বুলিয়ান সমীকরণ হলো এস পি বার ইকুয়াল টু 0। এবচন অ এস অ পি বার ইকুয়াল টু 0। আমরা জানি কোনো পদের আগে অ থাকলে সেই অটি বার সিম্বলে পরিণত হয়ে সেই পদের যে সিম্বল তার মাথায় বসে। এবচন হলো এস বার পি ডাবল বার ইকুয়াল টু 0। নেক্সট আমরা আবার এই বচনটা কি নিলাম, এস বার পি ইকুয়াল টু 0, পি ডাবল বার আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে উঠে যায়। এরপর আমরা ভেনচিত্রে অঙ্কন করছি, পিকে বাদ দিয়ে ভেনচিত্র অঙ্কন করব এসকে বাদ দিয়ে পি 0, এস বৃত্তটিকে বাদ দিয়ে আমরা পি বৃত্তকে ছায়াবৃত্ত করেছি। একটি সংযোগী বচন সত্য হয় যখন দুটি সংযোগী বচনই একসঙ্গে সত্য হয়। সত্যাপেক্ষক বচনের সত্যমূল্য দুই প্রকার, একটি সত্য, একটি মিথ্যা। প্রকৃতির একরূপতা নীতির মূল বক্তব্য, সম অবস্থায় প্রকৃতি সর্বদাই একই রূপ আচরণ করে। আবশ্যিক পর্যাপ্ত শর্ত, ভেজা কাঠে অগ্নিসংযোগ হল ধূম এর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। বহুকারণবাদের একটি ত্রুটি, কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে নেওয়া হলে এই বিষয়টি হচ্ছে বহুকারণবাদের একটি অন্যতম সমস্যা বা ত্রুটি। আরোহ লাভ, এটি পেজ নাম্বার 299-এ দেওয়া আছে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ, মানুষের মতো অন্যান্য জীবেরও জন্ম, বৃদ্ধি, মৃত্যু আছে। অতএব মানুষের শরীরে আঘাত করলে মানুষ যেমন ব্যথা পায়, জীব শরীরে আঘাত করলে জীবেরাও ব্যথা পায়। এটি ভালো উপমা যুক্তির একটি উদাহরণ।